অষ্টম শ্রেণী তোমাদের আমাদের পরিবেশ বইয়ের মানে যেটা ভৌত বিজ্ঞানের প্রশ্ন আমি তৃতীয় পরীক্ষার জন্য প্লাস ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্য আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। কুড়িটা করে তোমরা মুখস্থ করে নাও শুনে শুনে। আমি যে বইটা থেকে দেখাচ্ছি খুব ভালো একটা বই, ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা, যেটা তোমাদের মানে ওই নভেম্বরে হয়, মানে ওই পরীক্ষা চলাকালীনই রবিবার দেখে হয়। এটাতে ভালো টাকা বৃত্তি পাওয়া যায়, প্রায় 25,000 টাকা মতো বৃত্তি পাওয়া যায়, মানে স্কলারশিপ পাওয়া যায়। দেখো প্রথম প্রশ্নটা, রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের বলে, যেটা উৎপন্ন হয়, একটা বিক্রিয়ক থাকে, বিকারক থাকবে, সে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, মানে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়া থেকে উৎপন্ন পদার্থ। তারপরে প্রশ্নটা, দহন চামচে হলুদ রঙের সালফার গুঁড়ো নিয়ে পোড়ালে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়, এটি গন্ধ কেমন? উত্তর হচ্ছে ঝাঁঝালো। 3 নম্বর প্রশ্নটা, জৈব অনুঘটকগুলি সাধারণত কিরকম জৈব? এগুলো প্রোটিন জাতীয় যৌগ, মানে জৈব অনুঘটকগুলি। 2KClO3 পটাশিয়াম ক্লোরেট ভেঙে 2KCl প্লাস O2 3O2 বিক্রিয়াটিতে বিকিরক হলো, কোনটা বিকিরক? বিকিরক হলো KClO3, আর বিক্রিয়াজাত হলো কিন্তু KCl প্লাস 3O2, মানে O2টা। মানে এখানে এই 2টা দিতে হয় না, অনুটা দিতে হয় না, কোন পদার্থটা দিলেই হয়। অক্সিজেনের সঙ্গে দহন প্রক্রিয়ায় যুক্ত হয়ে অক্সাইড যৌগ পরিণত হয়, এটা মানে কারা? ধাতু না অধাতু, না ধাতু অধাতু দুটোই, না ধাতু কল্প? উত্তর হচ্ছে ধাতু ও অধাতু উভয়ই। এরা অক্সিজেনের সঙ্গে দহন প্রক্রিয়ায় যুক্ত হয়ে অক্সাইড যৌগ পরিণত করে। ভালো প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, কারণ এটা ফিজিক্স, মানে তোমাদের কাছে ভৌত বিজ্ঞান, একটু বুঝতে হবে, ইতিহাসে অতটা বোঝার দরকার হয় না, বলে দিলে হয়। দেখো, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া নাইট্রোজেন থেকে প্রস্তুতি যখন করব, কি ব্যবহার করি আমরা? জিঙ্কের কুচি, নিকেলের কুচি, লোহার চূর্ণ? লোহার চূর্ণ। সালোক সংশ্লেষের সময় যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে, সেটা কার প্রভাবে ঘটে? তাপের প্রভাবে ঘটে না বিদ্যুতের প্রভাবে ঘটে? বিদ্যুৎ তো নয়, হয় তাপ না হয় আলো, দুটোর মধ্যে একটা। আলোটাই আমাদের উত্তর। তাপ হয় না, আলোর ফলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ জলকে ভেঙে ফেলে, ফটোলাইসিস, যেটা আমরা ক্লাস 9-এ গিয়ে পড়ব। বেশ, তারপরে কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে সেটাকে কি জারণ বলেন? মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে আমরা জানি সেটা জারণ বিক্রিয়া হয়, জারণ হয়। তারপরে চলো, আস আয়ন ইক আয়নে পরিণত হলে কি ঘটে? জারণ, বিজারণ? হ্যাঁ, জারণ ঘটে। হাইড্রোজেন ও ক্লোরিন রাসায়নিক বিক্রিয়া হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে, বিক্রিয়াটি ঘটে কিসের প্রভাবে? আবার বলছি, হাইড্রোজেন ও ক্লোরিন রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে, HCl। তাহলে এটা মানে আমাদের কোন বিক্রিয়ার প্রভাবে ঘটে? আলোর প্রভাবে ঘটে। তারপরে আমরা যাব পরের প্রশ্নটা, যে KMnO4 এটি একটি কি? এটা জারক পদার্থ। জারক ও বিজারক উভয় পদার্থ হিসাবে ক্রিয়া করে, মানে এটা এর মধ্যে কোনটা? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড? জারক ও বিজারক উভয় পদার্থ হিসাবে ক্রিয়া করে, একটা খুব ভালো উদাহরণ সালফার ডাইঅক্সাইড।
SO2। অনুঘটকের প্রভাবে রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ে না কমে? এটা কোনো ক্ষেত্রে বাড়ে, কোনো ক্ষেত্রে কমে। সবসময় যে বাড়বে এবং কথা নেই অনুঘটক নিলেই। অক্সিজেনের ন্যায় তড়িৎ ঋণাত্মক একটি মৌল হলো কি নাইট্রোজেন। একটি তরল জারক পদার্থের নাম লেখো। ব্রোমিন। তরল জারক পদার্থ। খুব ভালো একটা প্রশ্ন। হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন ঘটাতে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় কি? মানে হাইড্রোজেন পারঅক্সাইডকে বিয়োজন ঘটাতে হবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নেওয়া হয়। আর এই একটা প্রশ্ন বলে দিই, আবার পরের পাতাটা বলবো। বেশি প্রশ্ন নেই, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আছে। মরচে গঠনের জন্য শুধু লোহা আর জল উপস্থিত থাকলেই হবে না, এর সঙ্গে কি দরকার হয়? সবাই জানি আমরা, অক্সিজেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।